রাজ্যে পালা বদলের পর রাজনৈতিক সমীকরণ যেমন বদলেছে তেমনই বদলেছে প্রশাসনিক স্তরে বিভিন্ন ইস্যু ঘিরে রাজনৈতিক চাপানোতরের ছবি। তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, আর সেই আবহেই পুরনো দুর্নীতির অভিযোগ, সরকারি দপ্তরে কর্মী নিয়োগ এবং কাজের স্বচ্ছতা নিয়ে একাধিক জায়গায় সরব হতে দেখা যাচ্ছে শাসক দলের নেতাকর্মীদের। তবে অভিযোগের প্রতিবাদ জানাতে গিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ উঠলে তা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। সম্প্রতি একটি টোল প্লাজায় ঘটে যাওয়া এমনই একটি ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া বিধাননগর টোলে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে টোল কর্মীদের সঙ্গে বচসা থেকে হাতাহাতির অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদল বিজেপি কর্মী দলীয় পতাকা হাতে টোল প্লাজায় প্রবেশ করে। এরপর টোল কর্মীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় পরিণত হয়েছে বলে অভিযোগ। তৃণমূল সরকারের আমলে এই টোল প্লাজাকে কেন্দ্র করে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। বিজেপির দাবি, সেই সময় তৃণমূলের ঘনিষ্ঠ কয়েকজন নেতা কর্মী এখানে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, মাসের পর মাস কোনো কাজ না করেও শুধুমাত্র বেতন তুলে দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলতে সেখানে যান বিজেপি কর্মীরা। তবে অভিযোগ, আধিকারিকের সঙ্গে আলোচনার পরিবর্তে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে কয়েকজন টোল কর্মীকে ধাক্কা দেওয়া এবং লাথি মারার অভিযোগও উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মীদের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অভিযোগের তদন্ত এবং ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। বিরোধীদের একাংশের দাবি, দুর্নীতির অভিযোগ থাকলে আইনানুগ পথে তদন্তের দাবি জানানো উচিত ছিল। কোনোভাবেই কর্মীদের উপর শারীরিকভাবে চড়াও হওয়া গ্রহণযোগ্য নয়। বিজেপি নেতা শ্যামল দাস কি বলছেন শুনব। সঙ্গে আরো বেশ কয়েকজন যারা গিয়ে টোল ম্যানেজারের উপরে হাত তোলেন, একটা অভিযোগ উঠেছে, কি বলবেন? অভিযোগ বলার হলো, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি কিংবা আমরা যাতায়াতও করতেছি, কয়েকবার ওনাকে জানানো হয়েছে যে এখানে টোলের দুর্নীতি হচ্ছে, হিউজ পরিমাণে দুর্নীতি হচ্ছে। ওখান দিয়ে কিছু টাকা পয়সা কাটমানি হিসাবে টিএমসি নেতাদের কাছে যাচ্ছে। এটা নিয়ে আমরা অনেকবার অভিযোগ করছি। তারপরে দ্বিতীয় কথা, ইনার কাছে আমরা একটা লিস্ট দিয়েছিলাম যখন আমাদের এই সরকার আসার পরে, যে আমাদের কিছু ছেলেপেলে এখানে কাজ দেওয়া হোক, সেই হিসাবে আমরা দিয়েছিলাম। উনি সেটা কোনো মতেই কোনো কিছু শুনছে না। দ্বিতীয় কথা, উনি ওনার মতো চলছে। উনি এখনও পর্যন্ত সেই টিএমসির নেতাদের কথা হিসাবেই উনি চলে, আর এখনও পর্যন্ত আমাদের সেরকম কোনো কিছু হয় না। কালকে আমাদেরকে ডেকেছিল যে আপনারা আসেন, আমরা গিয়েছিলাম। তাতে যাওয়ার পরে দেখি উনি আমাদের উপরে চড়াও হয়, গালাগালজ করে। প্লাস হলো উনি গালাগালজ করার পরে আমাদের যেগুলো ছেলেপেলে ছিল তারা উত্তেজিত হয়। তারপরে ওনার সাথে একটু ঝামেলা সৃষ্টি হয়। তারপরে এর থেকে বেশি আমরা কিছু দেখিনি। আর উনি যা কিছু করছে উনি নিজেরা বানায় করছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসি দেওয়া বিধানসভার বিধাননগর যে টোল প্লাজা রয়েছে, সেখান থেকেই এক চাঞ্চল্যকর ছবি বা সিসিটিভি ফুটেজকে ঘিরে এই মুহূর্তে রীতিমতো শিলিগুড়ি এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘিরে চাঞ্চল্য। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বেশ কয়েকজন ব্যক্তি বিধাননগরের যে টোল প্লাজা রয়েছেন সেখানে ঢুকেছেন। তার একটি ঘরে তারা ঢুকেছেন বেশ কয়েকজন ব্যক্তি, এবং তাদের হাতে রয়েছে বিজেপির দলীয় পতাকা।
সেই টোলের কোনো এক কর্মীর সাথে তারা কথা বলছেন এবং সেই কথাবার্তা রীতিমতো বাক বিতণ্ডায় পৌঁছলো, এবং যে ভিডিওতে দেখা যাচ্ছে বাক বিতণ্ডা থেকে সেই ঘটনা পৌঁছলো হাতাহাতিতে। এবং সেই সিসিটিভি ফুটেজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, তখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এবং নিন্দার ঝড় উঠলো গোটা ভিডিওকে কেন্দ্র করে। কারণ শুধুমাত্র ব্যক্তিরাই নয়, সেই ব্যক্তিদের হাতে রয়েছে বিজেপির দলীয় পতাকা। ঠিক এই রকম ভিডিও যখন সামনে আসছে, তখন বিজেপির যে নেতা কর্মীরা রয়েছেন তাদের নিয়ে, তাদের আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বা ঘটনার সূত্রপাত ঠিক কিন্তু সেই দিন নয়, তার বেশ কয়েকদিন আগে থেকে। জানা যাচ্ছে যে বিধাননগরে এই যে টোল প্লাজাটি রয়েছে, সেটি নাকি তৎকালীন সরকার অর্থাৎ তৃণমূলের যে মহকুমা পরিষদের সভাধিপতি রয়েছেন তার নেতৃত্বে এই টোল পরিচালিত হতো। যদিও বা টেন্ডার অনুযায়ী এই টোল কিন্তু দিল্লির একটি বেসরকারি সংস্থার হাতে, তারাই পরিচালনা করে। কিন্তু অভিযোগ উঠছে যে তাদের উপরে রীতিমতো চাপ সৃষ্টি করে তৃণমূলের কর্মী সমর্থকরা বেশ কয়েকজন এই টোলে কর্মরত। যদিও বা তারা শুধুমাত্র টোলে কর্মরতই রয়েছেন খাতায় কলমে, অভিযোগ তারা কোনো প্রকার কাজ না করে মাসের পর মাস তারা মাইনে গুনছেন। ঠিক এই রকম অভিযোগ নিয়েই যখন বিজেপির কর্মী সমর্থকেরা সেই টোলে পৌঁছলো, তখন টোলের কর্মীদের সাথে তাদের রীতিমতো বাক বিতণ্ডা থেকে হাতাহাতিতে জড়িয়ে গেলেন তারা। তবে ঘটনাকে কেন্দ্র করে যে বিজেপি কর্মীকে সামনে থেকে হাতাহাতি করতে দেখা যাচ্ছে, সেই বিজেপি কর্মী কথায় যে তারা শুধুমাত্র কথা বলতে গিয়েছিলেন সেই টোলের যে কর্মীরা রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে, তারা এই মর্মে কথা বলতে গিয়েছিলেন যে তৃণমূলের কর্মী নেতারা যারা শুধুমাত্র দিনের পর দিন এখানে শুধু নামের জন্য রয়েছেন, যারা কোনো প্রকার কাজ না করে মাইনে নিয়ে চলেছেন, তাদের বাদ দিয়ে যারা কাজ করতে চাইছে, অর্থাৎ নতুন করে কর্মসংস্থান তৈরি করে সেই টোলে যেন নতুনভাবে নিয়োগ করা হয়। তবে হাতাহাতির ঘটনা এ সমস্তটাই মিথ্যে বলে রীতিমতো উড়িয়ে দিচ্ছেন বিজেপির এই কর্মী সমর্থক। যদিও বা গোটা ঘটনাকে কেন্দ্র করে জেলা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির যে আধিকারিকেরা বা কর্মী নেতারা রয়েছেন, বা অন্যদিকে ফাঁসিদাওয়ার যে বিজেপি বিধায়ক রয়েছেন দুর্গা মুর্মু, তিনিও কিন্তু এই বিষয়ে কোনো প্রকার মুখ খুলতে চাননি। কিন্তু প্রসঙ্গ উঠে আসছে যে তৎকালীন বিগত যে সরকার ছিল তৃণমূল সরকার, সেই আমলেও যে ধরনের পরিস্থিতি সামগ্রিকভাবে সব জায়গাতেই তৈরি হয়েছিল, অন্যদিকে নতুন সরকার গঠন হওয়ার পরও কিন্তু একের পর এক সেই ধরনের ছবি আবার যেন ফুটে আসছে। ঠিক যেমনটা দেখা গেল শিলিগুড়ির এই টোল প্লাজার ক্ষেত্রে। যদিও বা গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো রকম পুলিশের কাছে অভিযোগপত্র জমা দেয়নি। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে বিজেপি অর্থাৎ শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।